মরীচিকার মতো মিলিয়ে যাচ্ছে দুবাইয়ের সোনালী স্বপ্ন। যে শহরটি বিশ্বের তাবর তাবর ধনকুবের আর অভিজাতদের কাছে সবচেয়ে নিরাপদ স্বর্গরাজ্য বলে পরিচিত ছিল, আজ তা পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। বুর্জ খলিফা কিংবা পাম জুমেরার ঝলমলে আলো আজ ঢাকা পড়েছে ধোঁয়া আর বারুদের গন্ধে। মরুভূমির বুকে গড়ে ওঠা আধুনিক এই তিলোত্তমা নগরী করমুক্ত আয় আর ভূ রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমা বিনিয়োগকারী ও পেশাজীবীদের আকৃষ্ট করেছিল। কিন্তু ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দুবাইয়ের অর্থনীতি। একের পর এক ইরানি মিসাইল আর ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে দুবাইয়ের বিলাসবহুল রিসোর্ট, আইকনিক ভবন এবং বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাবগুলো। কিন্তু কেন এমন হলো? কেন বিদেশিরা নিজেদের সাজানো জীবন ফেলে রাতারাতি দুবাই ছাড়ছেন? আর এই ভয়াবহ পরিস্থিতির পর দুবাই কি আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে? দুবাইয়ের এই পতনের শুরুটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। দুবাই সবসময় দাবি করত তারা ভূ রাজনৈতিকভাবে নিরপেক্ষ, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন দুবাইকে কার্যত একটি সক্রিয় সামরিক জোটে পরিণত করেছে। ফলে ইরানের পাল্টা আক্রমণের তালিকায় দুবাই আর কোনো নিরাপদ আশ্রয়ে থাকেনি, বরং সরাসরি রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুবাইয়ের অর্থনীতির সবচেয়ে বড় খুঁটি হলো পর্যটন। বছরে প্রায় $30 বিলিয়ন আয় হতো এই খাত থেকে, কিন্তু আজ সেই খাত এক গভীর অস্তিত্ব সংকটের মুখে। হামলা শুরুর মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুবাইয়ের 80,000-এর বেশি হোটেল বুকিং বাতিল হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলো যেখানে প্রায় 80% পূর্ণ থাকতো, সেখানে এখন আবাসন হার 20%-এরও নিচে নেমে এসেছে। এমনকি সমুদ্র তীরবর্তী এবং শহরের প্রাণ কেন্দ্রের হোটেলগুলোতেও মানুষের উপস্থিতি এখন নগণ্য। পাম জুমেইরা বা বুর্জ আল আরবের মতো আইকনিক জায়গাগুলো এখন জনশূন্য। এমনকি যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা দুবাইয়ের জলুস বিশ্বজুড়ে প্রচার করত, তারাও এখন প্রাণের ভয়েই পালাচ্ছে। পর্যটকরা এখন দুবাইয়ের বিরুদ্ধে বিকল্প হিসেবে সিঙ্গাপুর বা হংকংয়ের মতো গন্তব্যগুলোর দিকেই ঝুঁকছে। শুধু পর্যটন নয়, বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট হাব দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন ড্রোন আর মিসাইল হামলার ভয়ে কার্যত অচল। আকাশপথ বন্ধ থাকায় লজিস্টিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার অভাবে এখন পর্যন্ত প্রায় 37,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। একদিনেই 3150টি ফ্লাইট বাতিলের মতো নজিরবিহীন ঘটনাও ঘটেছে। দুবাইয়ের গর্ব এবং অর্থনীতির অন্যতম ইঞ্জিন এমিরেটস এয়ারলাইন্স তাদের স্বাভাবিক উড্ডয়নের মাত্র 60% পরিচালনা করতে পারছে। এই বিশাল সংখ্যক ফ্লাইট বাতিলের ফলে লাখো পর্যটক এবং প্রবাসী কর্মী এক চরম অনিশ্চয়তায় আটকা পড়ে আছেন। দর্শক, আপনি যদি বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং ভূ রাজনীতির এমন সব অজানা ও চাঞ্চল্যকর তথ্য নিয়মিত পেতে চান, তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন মূল আলোচনায় ফিরে যাই। দুবাই সবসময় নিজেকে এমন এক জায়গা হিসেবে প্রমাণ করেছিল যেখানে বিনিয়োগ থাকে 100% সুরক্ষিত। কিন্তু দুবাইয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোনো যুদ্ধের কারণে অ্যামাজনের ক্লাউড ডাটা সেন্টার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই একটি ঘটনায় বিনিয়োগকারীদের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। গোল্ডম্যান স্যাক্স এবং সিটি ব্যাংকের মতো অনেক আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের দুবাই অফিস থেকে সরিয়ে নিচ্ছে, যার ফলে বাণিজ্যিক ভবনগুলো এখন প্রায় জনশূন্য। এর সরাসরি প্রভাব পড়েছে দুবাইয়ের বিলাসবহুল আবাসন বা রিয়েল এস্টেট খাতে। যুদ্ধের আগে থেকেই দুবাইয়ের রিয়েল এস্টেট বাবল নিয়ে যে সংখ্যা ছিল, তা এখন বাস্তবে রূপ নিয়েছে। যুদ্ধের কারণে সেই বুদবুদ ফেটে গেছে এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলোর দাম মুহূর্তের মধ্যেই 20-30% পর্যন্ত কমে গেছে। ধনকুবেররা পরবর্তী হামলার ভয়ে তাদের কোটি কোটি ডলারের সম্পদ পানির দরে বিক্রি করে দিয়ে দ্রুত নগদ অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। সিঙ্গাপুরের ওয়েলথ ম্যানেজাররা জানাচ্ছেন, দুবাই থেকে আসা ক্লায়েন্টদের সংখ্যা এখন বহুগুণ বেড়ে গেছে, যারা তাদের শত শত কোটি ডলার দুবাই থেকে সরিয়ে নিতে চাইছেন। সিঙ্গাপুর বা সুইজারল্যান্ডের মতো দেশগুলো ভৌগোলিকভাবে যুদ্ধক্ষেত্র থেকে দূরে হওয়ায় এবং সেখানকার শক্তিশালী ব্যাংকিং কাঠামোর কারণে বিনিয়োগকারীরা এখন সেখানেই পাড়ি জমাচ্ছেন। পরিস্থিতির ভয়াবহতা এখানেই শেষ নয়। দুবাইয়ের লজিস্টিক অবকাঠামো কেবল একটি বাণিজ্যিক ব্যবস্থাই নয়, বরং এটি পুরো আমিরাতের অর্থনৈতিক সংযোগের মাধ্যম। জেবেল আলী পোর্টের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক টার্মিনালে হামলা এবং অগ্নিকাণ্ডের ফলে এই ব্যবস্থা এখন চরম বিপর্যয়ের মুখে। জেবেল আলী পোর্ট মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত শিপিং হাব, যা দুবাইয়ের মোট আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। দুবাইয়ের আয়ের 60% আসে সমুদ্র ও বিমানবন্দর থেকে, কিন্তু হামলার আশঙ্কায় আন্তর্জাতিক শিপিং ক্যারিয়ারগুলো
পারস্য উপসাগর দিয়ে যাতায়াত করতে অস্বীকৃতি জানাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানির পণ্য এখন দুবাইয়ের গুদামগুলোতে আটকে আছে, যা আন্তর্জাতিক বাণিজ্যকে কার্যত স্থবির করে দিয়েছে। সবচেয়ে মারাত্মক যে সংকটটি দুবাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে তা হলো খাদ্য নিরাপত্তা। সংযুক্ত আরব আমিরাত তার প্রয়োজনীয় খাদ্যের প্রায় 90% বিদেশ থেকে আমদানি করে। এর মধ্যে তাজা শাকসবজি ও ফলমূলের মতো পচনশীল পণ্যের জন্য দুবাই মূলত ইরানের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান আমিরাতে সব ধরনের খাদ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও সরকারিভাবে জানানো হয়েছে যে 4 থেকে 6 মাসের খাদ্য মজুদ রয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এটি কোনো স্থায়ী সমাধান নয়। হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজের চলাচল অবিশ্বাস্যভাবে কমে যাওয়ায় জ্বালানি তেল এবং আমদানিকৃত পণ্যের সরবরাহ ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে। দীর্ঘ 1 দশক ধরে দুবাই বিশ্বজুড়ে মেধা ও পুঁজির কেন্দ্র হিসেবে নিজেকে গড়ে তুলেছিল। করমুক্ত আয় আর বিলাসবহুল জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইটি বিশেষজ্ঞরা এখানে ছুটে এসেছিলেন। কিন্তু আজ দুবাই বড় ধরনের কর্মী সংকটের মুখে। এই বিশাল প্রবাসী জনগোষ্ঠীর দ্রুত দেশ ছাড়ার পেছনের কারণটা খুব সহজ। দুবাইয়ের জনসংখ্যার প্রায় 89% ছিল বিদেশি। দুবাই এমন এক ব্যবস্থার উপর গড়ে উঠেছিল যেখানে মানুষ আসে কেবল কাজ করে অর্থ উপার্জন করতে। এখানে তাদের কোনো স্থায়ী অধিকার বা শিকড় তৈরি হয় না, এমনকি নাগরিকত্ব পাওয়ারও কোনো সুযোগ নেই। যখন যুদ্ধের সাইরেন আর আকাশপথে ধ্বংস হওয়া মিসাইলের বিকট শব্দ তাদের জীবনকে বিপন্ন করে তুলেছে, তখন করমুক্ত আয়ের আকর্ষণ একেবারে ম্লান হয়ে গেছে। বিদেশিরা বুঝতে পেরেছে যে শহরে জীবনের কোনো নিরাপত্তা নেই এবং যেখানে তারা কখনোই নাগরিক হতে পারবে না, সেখানে জীবনের ঝুঁকি নেওয়াটা চূড়ান্ত বোকামি। ফলে স্কুল, ক্লিনিক এবং বড় বড় কোম্পানিগুলোর হঠাৎ করেই জনবল সংকটে পড়েছে। দুবাইয়ের মতো সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে না থেকেও মানুষ এখন নিউজিল্যান্ডের মতো উন্নত দেশে পাড়ি জমাচ্ছে। নিউজিল্যান্ডে হয়তো কর সুবিধা নেই, কিন্তু সেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজ ব্যবস্থায় জীবনযাত্রার মান অনেক উন্নত এবং সবচেয়ে বড় কথা হলো সেখানে জীবনের শতভাগ নিরাপত্তা ও মানসিক শান্তি রয়েছে। একসময় যে শহরটি ছিল সম্পদের পাহাড় আর বিলাসী জীবনের প্রতীক, আজ তা পরিণত হয়েছে আতঙ্কের এক ভূতুড়ে নগরীতে। বিপুল পরিমাণ পুঁজির এই বহির্গমন শুধু একটি সামাজিক আতঙ্ক নয়, বরং এটি দুবাইয়ের অর্থনৈতিক অস্তিত্বের জন্য এক স্থায়ী হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুবাইয়ের এই পতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, শুধু আকাশচুম্বী ভবন আর অর্থের ঝনঝনানি দিয়ে একটি দেশকে টিকিয়ে রাখা যায় না, যদি না সেখানে জীবনের নিরাপত্তা আর মানসিক শান্তি থাকে। দুবাইয়ের এই বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে আপনার কি মনে হয়? তারা কি পারবে এই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়াতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। বিশ্বের অর্থনীতি, ভূরাজনীতি এবং এমন আরও বিশ্লেষণধর্মী রাজনৈতিক অজানা সব খবর নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।